এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে লাইফ সায়েন্স থেকে আরও একটা নতুন মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকেও কিন্তু এএনএম জিএনএম এক্সাম যেমনভাবে হয়, লাইফ সায়েন্সটা তোমাদের 50 মার্কসের হয়। তোমরা কিন্তু সেভাবে এক্সাম দিচ্ছ বলে মক টেস্টটা দাও, আর তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তারপর লাস্টে তোমাদের কত স্কোর হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো তোমাদের মক টেস্ট দেওয়া কতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে তো আমি বলেইছি। আর এখনও যারা আমার আগের মক টেস্টগুলো দেখোনি, লাইফ সায়েন্স, জিকে, ফিজিক্যাল সায়েন্স, তারা কিন্তু দেখে নিও আমার প্লে লিস্টে চেক করে, সেখানে কিন্তু আছে। তো আজকের মক টেস্ট হচ্ছে 50 মার্কসের, যেমন তোমাদের এএনএম জিএনএম এক্সাম হয়। তো 30টা থাকে তোমাদের ক্যাট 1-এর, আর ক্যাট 2-তে থাকে 10টা। তো লাইফ সায়েন্স থেকে আর সব থেকে বেশি নাম্বার 50 নাম্বার কিন্তু থাকে লাইফ সায়েন্সের। তো প্রথম কোশ্চেন চলো দেখে নিই। আমার যেহেতু অ্যান্সারগুলোতে দাগ দেওয়া আছে, তাই তোমরা প্রথমে ভেবে নাও কোন অ্যান্সারটা হবে, তারপরে আমি অ্যান্সারটা দেখাবো। তো প্রথম কোশ্চেন দেখো, শৈশবে মেরুদণ্ডে কটি হাড় থাকে? অপশান এ হচ্ছে 26টি, বি হচ্ছে 31টি, সি হচ্ছে 32টি, আর ডি হচ্ছে 33টি। শৈশবে বলেছে কিন্তু, তার জন্যে একটু ভালোভাবে ভাবো। তো এখানে অ্যান্সার হবে অপশান ডি, 33টি। শৈশবে মেরুদণ্ডে হাড় থাকে 33টি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ব্যাঙাচির শ্বাসঙ্গ কোনটি? অপশান এ হচ্ছে ফুসফুস, বি হচ্ছে ফুলকা, সি হচ্ছে শ্বাসনালী, আর ডি হচ্ছে দেহত্বক। ব্যাঙাচির শ্বাসঙ্গ বলেছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফুলকা। নেক্সট কোশ্চেন হচ্ছে, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? এই কোশ্চেনটা খুবই কমন, তোমরা যখন এএনএমে চান্স পেয়ে যাবে তখনও এই কোশ্চেনটা প্রচুর থাকবে, এই কোশ্চেনটা অনেকবার আসবে। তো অপশানগুলি হচ্ছে, অপশান এ হচ্ছে 7 দিন, বি হচ্ছে 30 দিন, সি হচ্ছে 120 দিন, আর ডি হচ্ছে 150 দিন। তো এখানে 4টে অপশানের মধ্যে এই যে আর বেশি বা হচ্ছে লোহিত রক্তকণিকার জীবনকাল, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, 120 দিন। নেক্সট হচ্ছে, কিসের অভাবে উদ্ভিদের ক্ষয়েরি রোগ দেখা যায়? তো এই ক্ষয়েরি রোগ দেখা যায় অপশান এ হচ্ছে তামা, বি হচ্ছে দস্তা, সি হচ্ছে লোহা, আর ডি হচ্ছে ফসফরাস। এই 4টের মধ্যে কোনটির অভাবে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, দস্তা। নেক্সট কোশ্চেন হচ্ছে, বর্ণান্ধতা রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়? অপশান এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে উভয়ই, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এখানে অ্যান্সার কি হবে ভাবো তোমরা। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, এক্স। এক্স ক্রোমোজোম হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় বর্ণান্ধতার রোগে। তো এটা তো জিনগত রোগ থেকে, এটা ক্লাস 10-এ আছে দেখবে। আর তোমরা বলো না যে ক্লাস 11-12 পড়তে হবে কি না, দেখবে যে 11-12-এ যদি তোমাদের বই থাকে, তাহলে এই যে চ্যাপ্টারগুলো যেগুলো ক্লাস 10 আর 9-এ আছে, সেই চ্যাপ্টারগুলোই একটু ডিটেলসে থাকে ক্লাস 11-12-এ। তো সেগুলো একটু ডিটেলসে তোমরা পড়ে নিতে পারো তোমাদের আরও ভালো প্রিপারেশনের জন্য। নেক্সট হচ্ছে, রক্ত কোথায় তৈরি হয়? অপশান এ হচ্ছে হৃৎপিণ্ড, বি হচ্ছে প্লীহা, সি হচ্ছে মেরুরজ্জু, আর ডি হচ্ছে যকৃৎ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মেরুরজ্জু। নেক্সট হচ্ছে, মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অপশান এ হচ্ছে হাইপোথ্যালামাস, বি হচ্ছে পিনিয়াল, অপশান সি হচ্ছে থাইমাস, আর ডি হচ্ছে পিটুইটারি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পিনিয়াল। নেক্সট, পৃথিবীতে প্রথম উদ্ভিদ কোনটি? অপশান এ হচ্ছে মস, বি হচ্ছে ফার্ন, সি হচ্ছে শ্যাওলা, আর ডি হচ্ছে কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে অপশান এ, মস। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফুসফুসের একক কী? অপশান হচ্ছে অপশান এ নিউরন, বি হচ্ছে নেফ্রন, সি হচ্ছে অ্যালভিওলি, আর ডি হচ্ছে কার্ডিয়াক। তো এখানে অ্যান্সার হবে অপশান সি, অ্যালভিওলি। তো তোমরা তো জানো নেগেটিভ মার্কস হচ্ছে 1/4, মানে 4টে ভুল হলে 1 মার্কস হচ্ছে মাইনাস হয়। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন, পাখির শরীরে কোন অংশটি
চঞ্চুতে পরিণত হয়েছে? অপশন এ হচ্ছে অগ্রপদ, বি হচ্ছে দাঁত, সি হচ্ছে চোয়াল, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এখানে অ্যান্সার হবে অপশন সি, চোয়াল। তো এটা তো অভিযোজন চ্যাপ্টারটা থেকে ক্লাস 10-এ, ওটা খুব ইম্পর্ট্যান্ট, পড়বে ভালো করে। নেক্সট হচ্ছে কলেরা রোগে কোন অঙ্গটি খারাপ হয়ে যায়? অপশন এ হচ্ছে অগ্নাশয়, বি হচ্ছে পাকস্থলী, সি হচ্ছে ক্ষুদ্রান্ত, আর ডি হচ্ছে বৃহদন্ত্র। তো এখানে অ্যান্সার হবে অপশন ডি, বৃহদন্ত্র। নেক্সট কোশ্চেন, ডান অলিন্দ ও মহাশিরার মাঝে অবস্থিত ভাল্বটিকে কি বলা হয়? অপশন এ হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব, বি হচ্ছে পালমোনারি ভাল্ব, সি হচ্ছে থিভেসিয়ান ভাল্ব, আর ডি হচ্ছে কোনোটিই নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পালমোনারি ভাল্ব। নেক্সট হচ্ছে মূত্রের পিএইচ এর মান কত? অপশন এ হচ্ছে 4.8, বি হচ্ছে 5.1, সি হচ্ছে 7, আর ডি হচ্ছে 7.6। তো এখানে অ্যান্সার হবে অপশন এ, 4.8। নেক্সট হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে সবচেয়ে বেশি বিক্রিয়ক কোন গ্যাসটি? অপশন এ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বি হচ্ছে অক্সিজেন, সি হচ্ছে কার্বন মনোক্সাইড, আর ডি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কার্বন মনোক্সাইড। নেক্সট হচ্ছে কোষের শক্তিঘর কাকে বলা হয়? এটা অনেকেই জানবে, খুবই কমন কোশ্চেন। অপশন এ মাইটোকন্ড্রিয়া, বি হচ্ছে লাইসোজোম, সি হচ্ছে রাইবোজোম, আর ডি হচ্ছে সাইটোপ্লাজম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মাইটোকন্ড্রিয়া। আর এই যে লাইসোজোম, এটাকে কি বলা হয় তোমরা কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে চামড়ার ওপরের স্তরটিকে কি বলা হয়? অপশন এ হচ্ছে হাইপোডার্মিস, বি হচ্ছে ডার্মিস, আর সি হচ্ছে এপিডার্মিস, আর ডি হচ্ছে কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এপিডার্মিস। তোমরা মনে রাখবে যে যখনই ওপরের স্তর বলা হয় তখন কিন্তু এপি কথাটি থাকে, এপিডার্মিস। নেক্সট হচ্ছে পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যক কোন শ্রেণীর প্রাণী পাওয়া যায়? অপশন এ হচ্ছে করডাটা, বি হচ্ছে আর্থ্রোপোডা, সি হচ্ছে অ্যানিলিডা, ডি হচ্ছে রেপটিলিয়া। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, আর্থ্রোপোডা। নেক্সট হচ্ছে মানব শরীরে ফার্টিলাইজেশন কোথায় সম্পন্ন হয়? অপশানগুলো বলি। অপশান এ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, বি হচ্ছে ইউটেরাস, সি হচ্ছে ওভারি, আর ডি হচ্ছে ভ্যাজাইনা। তো এটা হচ্ছে 12 থেকে এসছে কোশ্চেনটা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ফ্যালোপিয়ান টিউব। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত পরিমাণে কিলোক্যালোরির শক্তি পাওয়া যায়? অপশান এ হচ্ছে 9.3, বি হচ্ছে 8.2, সি হচ্ছে 4.3, আর ডি হচ্ছে 4.2। তো 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়? এখানে অ্যান্সার হবে অপশান ডি, 4.2 কিলো ক্যালোরি। নেক্সট হচ্ছে কার শরীরে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার সংবহনতন্ত্র দেখা যায়? অপশান এ হচ্ছে মাছ, বি হচ্ছে পাখি, সি হচ্ছে স্তন্যপায়ী, আর ডি হচ্ছে সরীসৃপ। এখানে অ্যান্সার হবে অপশান এ, মাছ। নেক্সট হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অপশান এ হচ্ছে রেটিনল, বি হচ্ছে ক্যালসিফেরল, আর সি হচ্ছে থাইমিন, আর ডি হচ্ছে টোকোফেরল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে, জানো নিশ্চয়ই অনেকেই, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ক্যালসিয়াম। আর বাকি যেগুলো আছে রেটিনল আর থাইমিন আর টোকোফেরল, এগুলোর রাসায়নিক নাম কিন্তু তোমরা কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে কোনটি প্রোটোজোয়া নয়? তো এখানে অপশানগুলো হচ্ছে অপশান এ হাইড্রা, বি হচ্ছে প্যারামেসিয়াম, সি হচ্ছে ইউগ্লিনা, ডি হচ্ছে অ্যামিবা। তো এই নয় বলেছে, কোনটি প্রোটোজোয়া নয়? তো এখানে অ্যান্সার হবে অপশান এ, হাইড্রা। তাহলে বাকি অপশানগুলো আছে, ওগুলো হচ্ছে প্রোটোজোয়া। নেক্সট হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? অপশান এ স্প্যানিশ, বি ইংরেজি,
সি হচ্ছে গ্রিক আর ডি হচ্ছে ল্যাটিন। তো এখানে অ্যান্সার হবে অপশন ডি ল্যাটিন। নেক্সট কোশ্চেন হচ্ছে মানুষের 6টি আঙ্গুল কিসের উদাহরণ? অপশন এ হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ, বি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, সি হচ্ছে অভিযোজন আর ডি হচ্ছে এটি এক প্রকারের রোগ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিচ্ছিন্ন প্রকরণ। নেক্সট কোশ্চেন হচ্ছে বায়োলজি কথাটির প্রবর্তক কে? অপশন এ হচ্ছে মেন্ডেল, বি হচ্ছে ডারউইন, সি হচ্ছে ল্যামার্ক আর ডি হচ্ছে অ্যারিস্টটল। তো এটার অ্যান্সারটা তোমরা ভাবলে এবার আমি অ্যান্সারটা বলি। অ্যান্সার হবে এখানে অপশন সি ল্যামার্ক। নেক্সট হচ্ছে উভচরের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? অপশন এ হচ্ছে একটি, বি হচ্ছে দুটি, সি হচ্ছে তিনটি আর ডি হচ্ছে চারটি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি তিনটি। নেক্সট হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন এ হচ্ছে 4 অক্টোবর বা 4 অক্টোবর, বি হচ্ছে 5 জুন বা 5 জুন আর সি হচ্ছে 5 জানুয়ারি বা 5 জানুয়ারি আর ডি হচ্ছে 15 আগস্ট বা 15 আগস্ট। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5 জুন। নেক্সট হচ্ছে মানুষের চোখের রেটিনায় কোন প্রোটিন পাওয়া যায়? অপশন এ হচ্ছে অপসিন, বি হচ্ছে অসিন, সি হচ্ছে কেরাটিন আর ডি হচ্ছে মায়োসিন। তো এখানে অ্যান্সার হবে অপশন এ অপসিন। নেক্সট হচ্ছে ইউহিপ্পাস কার মতো দেখতে ছিল? অপশন এ হচ্ছে বিড়াল, বি হচ্ছে কুকুর, সি হচ্ছে শেয়াল আর ডি হচ্ছে ঘোড়া। তো অপশানগুলো আরেকবার বলি। অপশান এ হচ্ছে বিড়াল, বি হচ্ছে কুকুর, সি হচ্ছে শেয়াল আর ডি হচ্ছে ঘোড়া। তো এটা তোমাদের টেক্সট বইয়ে অ্যান্সারটা পাবে ক্লাস 10-এর। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি শেয়াল। নেক্সট হচ্ছে কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? ওই 30 নম্বর কোশ্চেন মানে হচ্ছে ক্যাটাগরি 1-এর লাইফ সায়েন্সের মক টেস্টের লাস্ট কোশ্চেন। এগুলো কিন্তু পার কোশ্চেন 1 মার্কস করে তোমরা পাবে এমসিকিউ ক্যাটাগরি 1-এর। তো অপশানগুলি হচ্ছে অপশান এ মাইকোরাইজা, বি হচ্ছে লাইকেন, সি হচ্ছে মিউকর আর ডি হচ্ছে কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে অপশান বি লাইকেন। তো ক্যাটাগরি 1টা তো তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি 2 থেকে তোমাদের সাথে আলোচনা করব। এই ক্যাটাগরি 2টা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধুমাত্র যে অপশানটা হবে না সেই অপশানে যদি তোমরা দাগ দিয়ে ফেলো তাহলেই শুধুমাত্র তোমরা সেই কোশ্চেনে কোনো মার্কস পাবে না, মানে হচ্ছে 0 মার্কস পাবে, বাট নেগেটিভ মার্কিং হবে না। আর এই ক্যাটাগরি 2তে কিন্তু এক বা একাধিক অপশান তোমাদের সঠিক অ্যান্সার হতে পারে। একটা অপশানও সঠিক হতে পারে, দুটো বা তিনটে বা চারটেও এখানে সঠিক হতে পারে। তো যদি এখানে ধরো 3টে সঠিক অ্যান্সার হয় তাহলে কিন্তু তোমরা যদি 3টেতেই দাগ দাও তাহলে ফুল মার্কস তো পাবে, মানে 2 মার্কস। আর যদি 3টের বদলে তোমরা একটাতেও দাগ দাও বা দুটোতে দাগ দাও সঠিক উত্তরে সঠিক অপশানে, তাহলেও কিন্তু তোমরা কিছু মার্কস পাবে। তো কিছু মার্কস বলতে কিভাবে এখানে হয় বলো তো? আর 3টের মধ্যে যদি ধরো দুটো করে আসো তাহলে কিভাবে বের করবে যে তোমরা কত মার্কস পাচ্ছ? তাহলে তাহলে হবে 2 ইন্টু যতগুলি তোমরা এখানে অপশানে দাগ দিয়ে এসছো ডিভাইডেড বাই হচ্ছে যতগুলি সঠিক উত্তর হবে। যেমন প্রথম কোশ্চেনটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো প্রথম কোশ্চেন দেখো ক্যাটাগরি 2-এর। কোনটি প্রোটিনের পাচনে সহায়তা করে? অপশান এ হচ্ছে পেপসিন, বি হচ্ছে ইরেপসিন, সি হচ্ছে রেনিন আর ডি হচ্ছে ট্রিপসিন। তো এই 4টে অপশানের মধ্যে কোনটা বা কোন অ্যান্সার সঠিক হবে তোমরা ভাবো, তারপর আমি অ্যান্সারটা দেখাচ্ছি। তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ পেপসিন, বি ইরেপসিন আর ডি হচ্ছে ট্রিপসিন। এই 3টে হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো যেমন বললাম যে 3টে যদি তোমরা দাগ দাও তাহলে 2 মার্কস পাবে। আর ধরো যদি তোমরা দুটোতে দাগ দিয়েছো, যেমন ধরো এ আর বিতে দাগ দিয়ে এসছো,
তাহলে তোমরা এই দুটো অপশানের জন্য কত মার্কস পাবে। এখানে 2 ইন্টু যতগুলি সঠিক অ্যান্সার তোমরা দাগ দিয়ে এসছো, তো 2 ইন্টু ধরো তোমরা দুটি অপশানে দাগ দিয়ে এসছো এ আর বি, তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে যতগুলি সঠিক উত্তর হবে, মানে হচ্ছে এখানে 3টে সঠিক উত্তর হচ্ছে, তাই 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, এভাবে তোমাদিকে কত মার্কস পাচ্ছ সেটা বের করতে হবে। তো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 1.33, তাহলে 2 তোমরা পাচ্ছ না, কিন্তু 1.33 নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করি ক্যাট 2টা তোমরা বুঝতে পারলে। অনেকেই মাঝে মাঝে কোয়েশ্চেন করো ক্যাট 2টা বুঝতে পারছো না, তো আজকে এই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? অপশান এ হচ্ছে হেপাটাইটিস বি, বি হচ্ছে রুবেল্লা, সি হচ্ছে ডিপথেরিয়া, আর ডি হচ্ছে টাইফয়েড। তো এখানে অ্যান্সার হয়ে যাবে, প্রথমে দেখবি কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয় বলেছে, তোমরা কিন্তু ভেবো না ভাইরাস ঘটিত বলেছে, অনেক সময় 9টা লক্ষ্য করো না, তো 9টা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে। এখানে অ্যান্সার হবে অপশান সি ডিপথেরিয়া, আর ডি হচ্ছে টাইফয়েড। তো তোমরা আগে আইডেন্টিফাই করে নেবে যে কোন দুটি ভাইরাস ঘটিত রোগ। তো এই দুটি কী ঘটিত রোগ বলো তো? এই দুটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট কোয়েশ্চেন দেখো, টিউব ফিট থাকে না কোনটিতে? অপশান এ হচ্ছে পরিফেরা, বি হচ্ছে অ্যাকাইনোডার্মাটা, সি হচ্ছে মোলাস্কা, আর ডি হচ্ছে অ্যানিলিডা। তো এখানে সঠিক অ্যান্সারগুলো হয়ে যাবে অপশান এ পরিফেরা, বি হচ্ছে মোলাস্কা, আর ডি হচ্ছে অ্যানিলিডা। নেক্সট কোয়েশ্চেন, কোথায় ভারতীয় গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে? তো তোমাদের বলেছি পরিবেশ চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে অপশানগুলো হচ্ছে সুন্দরবন, অপশান এ, বি হচ্ছে মানস, অপশান সি হচ্ছে জলদাপাড়া, আর ডি হচ্ছে ভিতরকণিকা। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি মানস, আর সি হচ্ছে জলদাপাড়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্বিনেত্র দৃষ্টিযুক্ত প্রাণী কোনটি? অপশান এ হচ্ছে মানুষ, বি হচ্ছে গরু, সি হচ্ছে প্যাঁচা, আর ডি হচ্ছে পাখি। তো দ্বিনেত্র দৃষ্টি বলেছে, কোন অ্যান্সারগুলো সঠিক হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মানুষ, আর সি হচ্ছে প্যাঁচা। এই দুটি কিন্তু দ্বিনেত্র দৃষ্টিযুক্ত প্রাণী। নেক্সট হচ্ছে কোন হরমোনগুলি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়? অপশান এ হচ্ছে অ্যাড্রিনালিন, বি হচ্ছে টেস্টোস্টেরন, সি হচ্ছে ইস্ট্রোজেন, আর ডি হচ্ছে প্রোজেস্টেরন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি ইস্ট্রোজেন, আর ডি হচ্ছে প্রোজেস্টেরন। নেক্সট হচ্ছে কোনটি অগ্র মস্তিষ্কের অংশ? অপশান এ হচ্ছে গুরু মস্তিষ্ক, বি হচ্ছে লঘু মস্তিষ্ক, সি হচ্ছে হাইপোথ্যালামাস, আর ডি হচ্ছে সুষুম্না শীর্ষক। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ গুরু মস্তিষ্ক, আর সি হচ্ছে হাইপোথ্যালামাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি নগ্নজীবী উদ্ভিদের উদাহরণ? অপশান এ হচ্ছে আম, বি হচ্ছে দেবদারু, সি হচ্ছে পাইন, আর ডি হচ্ছে স্ট্রবেরি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি দেবদারু, সি হচ্ছে পাইন, আর ডি হচ্ছে স্ট্রবেরি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি ফোটোনেস্টিক চলনের উদাহরণ? অপশান এ হচ্ছে সূর্যমুখী পাতা স্পর্শে গুটিয়ে যায়, বি হচ্ছে সূর্যমুখী ফুল সূর্যোদয়ের পর ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায়, অপশান সি হচ্ছে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুঝে যায়, আর অপশান ডি হচ্ছে তেঁতুল পাতা দিনের আলোয় খোলা থাকে ও অন্ধকারে মুদে যায়। তো এখানে 4টে অপশানের মধ্যে ফোটোনেস্টিক চলনের উদাহরণ জানতে চেয়েছে কোনটা? তো তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সঠিক অপশান বি সূর্যমুখী ফুল সূর্যোদয়ের পর ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায়, আর অপশান ডি তেঁতুল পাতা দিনের আলোয় খোলা থাকে আর অন্ধকারে মুদে যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অঙ্কুরোদ্গমের জন্য কোনটি প্রয়োজনীয়? এটি হচ্ছে আজকে লাইফ সায়েন্সের মক টেস্টের ক্যাটাগরি 2 এর লাস্ট কোয়েশ্চেন এবং মক টেস্টেরও লাস্ট কোয়েশ্চেন। অপশানগুলি হচ্ছে অপশান এ হচ্ছে রোদ, বি হচ্ছে মাটি, সি হচ্ছে আর্দ্রতা, আর ডি হচ্ছে বাতাস।
তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি আর্দ্রতা, আর ডি হচ্ছে বাতাস। তো এখানে কিন্তু 50 মার্কসের কোশ্চেন বা মক টেস্ট তোমাদের কিন্তু এখানে কমপ্লিট হলো লাইফ সায়েন্স থেকে। তো আজকে তোমরা 50-এর মধ্যে কত পেলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো লাইফ সায়েন্স থেকে তো তোমাদের আমি 50 মার্কসের আরও একটা মক টেস্ট নিলাম। আর বাকি যে মক টেস্টগুলো তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্ট বলে একটা অপশান আছে, ওখানে যে লাইফ সায়েন্স প্লেলিস্টে তোমরা সব লাইফ সায়েন্সের মক টেস্ট পেয়ে যাবে। তাছাড়া হচ্ছে জিকে আর ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট প্লেলিস্টে তোমরা কিন্তু ওইগুলো পেয়ে যাবে। আর তোমাদের আজকে কত স্কোর হলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এএনএম জিএনএম যারা দেবে তাদের সাথে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে এএনএম জিএনএম রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।